আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শকরা, আমি আপনাদের সামনে আজকের বর্তমানের সকল গুরুত্বপূর্ণ খবরগুলো, আন্তর্জাতিক খবরগুলো উপস্থাপন করতে চলছি। দয়া করে আমার পাশে থাকবেন। মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা, মার্কিন নিষেধাজ্ঞা ও ইকোনমিক ডি-ডে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ইরানের অর্থনৈতিক লাইফলাইনগুলো বিচ্ছিন্ন করতে নতুন কঠোর নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছেন, যাকে প্রশাসন ইকোনমিক ডি-ডে হিসেবে অভিহিত করেছে। হরমুজ প্রণালী ও তেলের বাজার। এই নিষেধাজ্ঞার জবাব ইরান পারস্য উপসাগর থেকে তেল রফতানি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে এবং মধ্যপ্রাচ্য নতুন জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র কানাডা বাণিজ্য যুদ্ধ। কানাডার কঠোর অবস্থান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ও চড়া শুল্ক নীতির প্রতিবাদে কানাডা যুক্তরাষ্ট্রের সাথে সমস্ত বাণিজ্য আলোচনা স্থগিত করেছে। কানাডার প্রধানমন্ত্রী একে বাণিজ্য যুদ্ধ হিসেবে উল্লেখ করে কঠোর জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন। চীনের উপর নতুন শুল্ক। পণ্য দিয়ে বৈশ্বিক বাজার প্লাবিত করার অভিযোগে চীনের উপর নতুন করে 7.5% শুল্ক আরোপের বিষয়টি বিবেচনা করেছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন রাশিয়া যুদ্ধ। যুক্তরাজ্যের সমর্থন। যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কিয়েভ সফর করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে বৈঠক করেছেন এবং রাশিয়ার তীব্র হুমকির মুখেও ইউক্রেনকে সামরিক ও প্রযুক্তিগত সহায়তার আশ্বাস দিয়েছেন। চলমান হামলা। কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রুশ হামলা অব্যাহত রয়েছে এবং উভয় পক্ষের মধ্যে যুদ্ধ পরিস্থিতি জটিল আকার ধারণ করছে। স্বাস্থ্য ও জলবায়ু জরুরি অবস্থা। ইবোলা প্রাদুর্ভাব। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে DR কঙ্গো ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO নতুন জরুরি সতর্কতা ও স্বাস্থ্য নির্দেশিকা জারি করেছে। মহাসাগরের তাপমাত্রা। চলতি আগস্ট মাসে বিশ্বের মহাসাগরের পানির গড় তাপমাত্রা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে, যা জলবায়ু সংকটের বড় একটি সতর্কবার্তা। আপনি